আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আমাদের আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে কিন্তু আমরা মেইনলি আলোচনা করব যে জীববিজ্ঞান অনুষদ এবং যে সমস্ত অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে, এই অ্যাপ্লাইড সাবজেক্টগুলো তোমার আসলে মানে কত সিরিয়াল বা কত মেরিট পজিশনে তুমি সাবজেক্টগুলো পেতে পারো আমাদের ক্যাটাগরি এ ইউনিভার্সিটিগুলো। এর আগে আমরা ইঞ্জিনিয়ারিং অনুষদগুলোর সাবজেক্টগুলো দেখছিলাম। যদি ওটা তোমরা না দেখে থাকো তাহলে তোমাদের যদি ইচ্ছা হয় যে আমি ইঞ্জিনিয়ারিং অনুষদে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। এবং আজকে হলো আমাদের টোটাল বিজ্ঞান অনুষদের যত সাবজেক্টগুলো আছে সবগুলো আমরা আজকে কমপ্লিট করব। যদি তোমাদের কারো কাছে মনে হয় যে না আমি বিভাগ পরিবর্তন করতে চাই, তাহলে আমাদেরকে কমেন্টে একটু জানিয়ে দাও যে তোমাদের জন্য কি বিভাগ পরিবর্তনেরও কি আমরা একটা ভিডিও তৈরি করবো কিনা। এখানে সাবজেক্ট চয়েসটা আমি তোমাদেরকে একটু বলে দেই। যখন থেকে সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে, তোমাদের যদি মনে হয় যে আমরা দিতে পারতেছি না, তো আমাদেরকে বলে দিবে। তো তোমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কয়েকটা সাবজেক্ট চয়েস তৈরি করে দেবো, ঠিক আছে? যদি তোমাদের এটা প্রয়োজন হয়, বাদ বাকি আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি সাবজেক্টগুলো চয়েস দিতে পারো, ঠিক আছে? তো চলে আসো, আমরা দেখি একটু লাইফ সায়েন্সের ক্ষেত্রে মেইনলি আমরা দেখতেছি যে এখানে একটা রিজন দেখো, এখানে কিন্তু এই যে নিচের দিকে আমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি অ্যাপ্লাইড যে সমস্ত সাবজেক্ট যেগুলো আছে, অর্থাৎ যে কোনো মানে আমাদের যে নির্দিষ্ট সাবজেক্টের যে মানে বিষয়গুলো আছে এগুলাই আমরা এখানে রাখছি। আর উপরের দিকে কিন্তু সবগুলো কিন্তু জীববিজ্ঞান লাইফ সায়েন্স অনুষদের সাবজেক্ট, ঠিক আছে? তো সর্বপ্রথম যেটা আমাদের রয়্যাল সাবজেক্ট সবাই বলে, ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে। তো আমি একটু বলে দিই, এখানে দেখো সর্বোচ্চ আমরা এই পর্যন্ত আমরা দেখছি যে সর্বোচ্চ এখানে 20,000 পর্যন্ত সিরিয়াল গেছে। হ্যাঁ, 20,000 পর্যন্ত আমরা দেখতেছি, বাট হাইয়েস্ট যেটা সেটা হলো আমরা দেখতেছি 27,000ও আছে এখানে, এই যে 27,000ও আছে। ওকে, মানে 27,000 সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এখন যাদের দেখো রংপুরে বগিম রোকে এটা, তো তোমার এখন যদি ওইখানে যেতে ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তুমি পারবে। তো তোমাদের গোলাম রাব্বি ভাই কিন্তু বলেছিল যে 30,000ও হবে, তো সম্ভাবনা আছে। বাদ বাকি আমরা দেখতেছি এবছর কিন্তু সিট সংখ্যা কম। আমরা দেখছি গত বছর ছিল 12,000, তাই না? গত বছর ছিল 12,000 এবং সেইখানে আমাদের এইটা 12,000 থেকে এখন সেটা চলে আসছে 8,000-এ। তো এখন যারা হলো তোমার বায়োলজি প্লাস ম্যাথ দেখাইছো, তাদের ক্ষেত্রে তো এই সবগুলো সাবজেক্টই অ্যাপ্লিকেবল। বাদ বাকি যারা বায়োলজি এবং বাংলা অথবা ইংলিশ দেখাইছো, তাদের জন্য কিন্তু একটু শর্ট হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের লাস্ট পজিশনগুলো আমরা দেখছি। তো এখান থেকে কম বেশি আমি তোমাদেরকে বলছি 500 প্লাস মাইনাস হইতে পারে, আমরা এখানে মাইনাস ধরতেছি যে 500 সিরিয়াল কম হবে, এইটুক ধরে নিচ্ছি। তো এইটুক ধরেই আমরা মেইনলি আগাবো। তো একটু খেয়াল করো, ফার্মেসির ক্ষেত্রে আমরা ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে এটা 4,800-তে শেষ হয়ে গেছে ফার্মেসিতে। তো এইখানে দেখা গেলো এবছর এটার সংখ্যা আমি দেখলাম 4,000, বা অনেক সময় এটা যেহেতু ডিমান্ড অনেক বেশি ইসলামিক ইউনিভার্সিটির, তো 4,000 চলে আসতে পারে। হ্যাঁ, তো এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এখানে আমরা দেখবো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মেইনলি আরো অনেক নাম আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো এখানে কিন্তু আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বললে বুঝতে পারবো। হ্যাঁ, তো এখানে দেখা গেছে যে 6,300-তে হয়েছে। তারপরে এদের আরো একটা আছে হলো যে ফুড নিউট্রিশন, এটা হলো 9,000-এ হয়ে গেছে। হ্যাঁ, যদি তোমার টার্গেট থেকে যে না আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছি, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছি, তাহলে আমি ওইভাবেই আমি চয়েস দেবো, যেটা হোক আমার সাবজেক্ট, আমার একটা সাবজেক্ট হলে হচ্ছে। আর এদিকে দেখো এদের অ্যাপ্লাইড সাবজেক্ট ম্যাথ, স্ট্যাট এই দুইটা আছে। তো ম্যাথ এবং স্ট্যাটের ক্ষেত্রে 13,000 14,000 পর্যন্ত সিরিয়ালটা চলে গেছে। ওকে, তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা চলে আসি। বরিশাল বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে বায়োকেমিস্ট্রিতে, যেটা হলো 11,000 পর্যন্ত গেছে। এটা আমরা 11,000 ধরে নিই এক্সাক্ট। ওকে, তারপরে এদের ক্ষেত্রে আমরা দেখছি সয়েলে 25,000 পর্যন্ত গেছে, বুঝতেছো? সয়েল সায়েন্স যেটা 25,000 পর্যন্ত গিয়েছে। তো তোমরা যারা চাচ্ছ যে আমি বরিশালে আমার বাসা বা বরিশালের আশেপাশে, আমি তাহলে বরিশালেই থাকতে চাচ্ছি, তাহলে আশেপাশেই থাকতে চাচ্ছি, তাহলে তুমি সয়েল সায়েন্স তোমার চয়েসের লিস্টে রাখতে পারো প্রথমে। তাহলে হয়তো আশা করা যায় প্রথম চয়েসে তোমার সাবজেক্টটা চলে আসবে, ঠিক আছে? এনভায়রনমেন্টাল সায়েন্স, ঠিক আছে, এখানেও দেখো এটা 27,000-এ চলে আসছে। বটানি এটা হলো 23,000-এ। হ্যাঁ, আর ওই যে ফিজিক্স 22,000-এ, দেন কেমিস্ট্রি 18,000-এ, এবং এই যে ম্যাথ 27,000 যেটা আমরা দেখলাম, ঠিক আছে? এটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়। সরি, আমি এটা বেগম রোকেয়া বলছিলাম, এটা ভুল হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু 27,000 পর্যন্ত সিরিয়াল গেছে। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো। এরপরে দেখো আমরা চলে আসছি বেগম রোকেয়া। বেগম রোকেয়া জাস্ট দুইটা লাইফ সায়েন্সের সাবজেক্ট আছে, একটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স আর একটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট, এবং দুইটাই সিরিয়াল কিন্তু 20,000 পর্যন্ত গিয়েছে। তো যারা তোমরা রংপুরে আছো, তোমরা কিন্তু এখানে চয়েস দিলেই তোমরা এখানে লাইফ সায়েন্সের দুইটা সাবজেক্ট পেয়ে যাচ্ছ। এবং এরপরে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এইগুলো সিরিয়ালগুলো 19,000। তো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই, যে মনে করো যে যাদের সিরিয়াল তোমরা মনে করো যে তোমরা দেখাইছো হলো ম্যাথ প্লাস ইংলিশ, তারা কিন্তু এখানে যাদের সিরিয়াল মনে করো 20,000-এর ভিতরে আছে,
ম্যাথ প্লাস ইংলিশ, যাদের ম্যাথ প্লাস ইংলিশ যারা দাগাইছো তাদের যদি সিরিয়াল 20,000-এর ভিতরে থাকে, তোমরা শিওর থাকো যে তোমরা এই যে 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং স্ট্যাট, এই 4টা সাবজেক্ট থেকে তোমরা একটা সাবজেক্ট পাবা, এবং যে কোনো ভার্সিটিতে সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ আমি একবারে দেখাই দিই, দেখো এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট এই 4টা আমি একসাথে লিখেছি, এবং দেখো সবগুলো সিরিয়াল দেখো 19,000, 14,000, 19,000, 14,000, 8,000, 13,000, 14,000, 11,000, মানে 14,000, 14,000, 12,000, 17,000, 15,000, 10,000, 15,000, 17,000, ঠিক আছে, 16,000, 18,000, মানে বোঝা যাচ্ছে ব্যাপারটা, মানে একদম কাছাকাছি, অর্থাৎ 20,000 সিরিয়াল পর্যন্ত, কি রে ভাই, 20,000 সিরিয়াল পর্যন্ত কিন্তু আমরা এই সাবজেক্টগুলো পেয়ে যাব। হ্যাঁ, এই 4টা, তাহলে ম্যাথ প্লাস যদি বাংলা বা ইংলিশ হয় তাহলে, আর যদি ম্যাথ প্লাস বায়োলজি তাদের তো অনেক অপশন। এবার আমরা একটু আসি যারা শুধুমাত্র বায়োলজি লাগাইছে, তো বায়োলজি প্লাস ইংলিশ অথবা বাংলা, তাদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে আরো অনেক সাবজেক্ট আছে, যেমন একটা আমরা একটু খেয়াল করি, যশোর এবং নোয়াখালী এই দুইটাই সাবজেক্ট ভরা, ঠিক আছে, খেয়াল করো, যশোর এবং নোয়াখালী দুইটা সাবজেক্ট ভরা। আমরা একটু দেখি, যশোরে দেখো ফার্মেসি, এটা তো প্রথম দিককার সাবজেক্ট, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি একটা ভালো একটা সাবজেক্ট, ওকে, রিমাইনিং সাবজেক্ট 5,000 পর্যন্ত সিরিয়াল গেছে। এবার একটু খেয়াল করো, এইখানে আমরা ভেট 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 হ্যাঁ ভেট, তো এখানে ফিশারিজ হলো 7,000, ঠিক আছে, 7,000 পর্যন্ত ফিশারি গেছে, এটাও অনেক ভালো আর কি। আমিও যশোরে ফিশারিজ পেয়েছিলাম, তো আমার খুলনা ইউনিভার্সিটিতে হওয়ার কারণে আমি খুলনা ইউনিভার্সিটি ফিশারিজেই পড়তেছি, তো এটাও অনেক ভালো একটা সাবজেক্ট। দেন এরপরে দেখো এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স, আমাদের এক বড় ভাই আছে, সেও পাস করে গিয়ে রয়েছে 11,000 এনভায়রনমেন্টাল সায়েন্সে। এরপরে আমাদের এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট 12,000 পর্যন্ত সিরিয়াল গিয়েছে। হ্যাঁ, আর এরপরে এই 3টা আছে। এখন একটু দেখো, হয়তোবা দেখা যাচ্ছে কিনা আমি জানি না, একটু আমি বলে যাই, একটা আছে যশোরের স্পেসিফিক ভাবে এই 2টা সাবজেক্ট শুধু জাস্টই আছে, একটা হলো নার্সিং আর একটা হলো ফিজিওথেরাপি। নার্সিং এ আমার ছোট ভাই পড়ে, সে নার্সিং এ পড়তেছে, সেটাও ভালো ক্যারিয়ার, ঠিক আছে, ওইটাও অনেকটা তুমি বলতে পারো যে ডাক্তারদের হেল্প করার জন্য ভালো একটা সাবজেক্ট। ওইটা সিরিয়াল গেছে 13,000, এবং ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন, হ্যাঁ, অর্থাৎ এটা হলো যে যারা হলো রিহ্যাবে যায়, আমরা জানি বিষয়টা, 13,000, এটা 13,000 পর্যন্ত এই 2টা সিরিয়াল জাস্টে গিয়েছে। এখানে কিন্তু অনেক সাবজেক্ট। তো তোমার মনে হয় যে আমার বাড়ি যশোরের আশেপাশে, আমি দক্ষিণাঞ্চলে থাকি, এখানে আমার বাড়ি কাছাকাছি থাকতে চাচ্ছি, তাহলে তুমি এই সাবজেক্টগুলো দিয়ে দিতে পারো প্রথম দিককার চয়েস। হ্যাঁ, এবং চলে আসো নোয়াখালীতে, যেখানে সব থেকে বেশি সাবজেক্ট, সব থেকে বেশি ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে বায়োকেমিস্ট্রি আছে, মাইক্রোবায়োলজি আছে, এগুলো তো সিরিয়াল আমরা দেখতেছি। তো এইগুলা মনে করো যে 7,000 পর্যন্ত এটা যাবে, এটা মনে করো 5,500 গেল, এটা মনে করো 7,000 যাবে, এমন, ঠিক আছে। আইডিয়াটা আমি তোমাদেরকে আগেও দিয়ে দিয়েছি। এগ্রিকালচার খুব ভালো একটা সাবজেক্ট, খুব ভালো একটা সাবজেক্ট এগ্রিকালচার, এই একমাত্র জায়গা যেখানে এগ্রিকালচার, এটা আর আমাদের গোপালগঞ্জ, এই 2টা জায়গায় দেখো এগ্রিকালচার আছে। একটা হলো 10,000 পর্যন্ত গেছে গোপালগঞ্জে, এদের 8,000 পর্যন্ত গিয়েছে। এরপরে দেখো ফিশারিজ, এখানেও ফিশারিজ আছে 11,000, গোপালগঞ্জেও আছে, এখানে হলো 12,500, ওকে। তো এরপরে দেখো যে ফুড নিউট্রিশন এটা আছে, দেন এনভায়রনমেন্টাল সায়েন্স আছে 14,000, হ্যাঁ, আবার এই দিককার সাবজেক্ট গুলো আছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই জায়গাটাই কিন্তু ম্যাক্সিমাম এদের ক্ষেত্রে একটা সাবজেক্ট, এই যে নিচের দিককার দেখো, আমি এখানে একটু লিখে দিয়েছি, সেটা হলো ওশানোগ্রাফি। এটা ওশানোগ্রাফি, এটা অনেকটা ফিশারিজ রিলেটেড, বাট সমুদ্র বিজ্ঞান, এটা আলাদা করে দেওয়া হয়েছে। এটা 17,000 পর্যন্ত গিয়েছে সিরিয়াল। তো যারা নোয়াখালীর আশেপাশে আছে, তোমরা কিন্তু ওশানোগ্রাফিটাকে চয়েসে রাখতে পারো। অ্যাটলিস্ট 17,000 পর্যন্ত যারা আছে তাদেরও তোমার একটা হয়তোবা ওশানোগ্রাফিতে তোমরা একটা সিট পেয়ে যেতে পারো নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে, ওকে। তো এরপরে সব গোপালগঞ্জেও সাবজেক্ট অনেক বেশি ছড়াছড়ি। গোপালগঞ্জ ফার্মেসি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, দেন বায়োকেমিস্ট্রি আছে। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করাতে চাই, ভেট অ্যানিমাল সায়েন্স, ঠিক আছে, অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি, এটা খুব ভালো একটা সাবজেক্ট, কৃষির একটা সাবজেক্ট, বাট এখানে আছে 11,000 পর্যন্ত গেছে, এবং 12,000 আমাদের এগ্রিকালচার, এবং 17,000 ফিশারিজ, ওকে। এই যে সরি ফিশারিজ না, 12,000 ফিশারিজ, এবং 17,000 হলো ফুড অ্যান্ড নিউট্রিশন। এই যে ভেট, এগ্রিকালচার, এগুলো কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে খুব ভালো সাবজেক্ট। তো তোমরা যদি চাও এইগুলো দিতে পারো, এই সাবজেক্টগুলো। ফার্মেসি এগুলো প্রথম দিকে রেখে, তারপরে সয়েল আছে, দেন বোটানি আছে 16,200, এখানে 16,000 পর্যন্ত যেতে পারে। হ্যাঁ, এটা মনে করো আমরা ধরে নিলাম 13,500, এমন হলো এটা সিরিয়াল হইতে পারে, ঠিক আছে, ওকে। বাদ বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট সবগুলোই সেম, আমি এগুলো আর বললাম না। আর এটা তোমরা একটা শুরু থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাহলে টোটালটা তোমাদের বোঝা যাবে। হ্যাঁ, আইডিয়া করে দিচ্ছি আমি। আর এরপরে এখানে স্পেশাল জাস্টে এই 2টা ছিল, ওকে। এরপরে চলে আসে আমরা মাওলানা ভাসানী। এটা খুব ডিমান্ডিং একটা ইউনিভার্সিটি, সবাই এখান থেকে প্রশ্ন করতেছে যে আমার কি মাওলানা ভাসানীতে হবে কিনা, যে কোনো একটা সাবজেক্ট আমি পাবো কিনা। দেখো শুরু করতেছি, দেখো একদম ফার্মেসিতে সব থেকে লোয়েস্ট, আই থিঙ্ক
এটাই সব থেকে লোয়েস্ট ফার্মেসিতে, 1500 সিরিয়ালে ফার্মেসি শেষ হয়ে গেছে। গত বছর 1500 সিরিয়ালে ফার্মেসি শেষ হয়ে গেছে মাওলানা ভাসানী, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো 5000-এ, হ্যাঁ এখানে 5000 ধরে নি, এটা মনে করো তুমি ধরে নিলে 3000-এ, ঠিক আছে। এটা হলো কি বায়োকেমিস্ট্রি। দেন এরপরে চলে আসে ফুড নিউট্রিশন 8000, এবং এরপরে এটা হলো সয়েল হলো 10000। ওকে, এখন এইখানে একটা হলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি সব আছে, বাট একটা সাবজেক্ট দেখা যাচ্ছে না, আমি একটু বলে দিই। একটা সাবজেক্ট ইউনিক আছে মাওলানা ভাসানীতে, সেটা হলো ক্রিমিনোলজি এন্ড রিহ্যাবিলিটেশন। ক্রিমিনোলজি অর্থাৎ যারা ক্রিমিনাল আছে তাদের নিয়ে আসলে তাদের কিভাবে তাদেরকে কি বলে রিহ্যাব করা যায়, তাদেরকে কিভাবে আবার ভালো পথে সঠিক পথে আনা যায়, সেটা নিয়ে আসলে পড়াটা খুবই ইউনিক পড়া। বাংলাদেশে একমাত্র ক্রিমিনোলজি আই থিঙ্ক এইখানে এই যে জিএসটির ভিতরে মাওলানা ভাসানীতেই আছে। এটা এই পর্যন্ত মাওলানা ভাসানীতে তাও 11918 পর্যন্ত এটা সিরিয়াল গিয়েছে ক্রিমিনোলজি। ওকে, ঠিক আছে। তো এই সাবজেক্টে কিন্তু একটা ইউনিক সাবজেক্ট, এটা মাথায় রেখো। এরপরে লাস্টে চলে এসেছে আমাদের পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে, এখানেও দেখো সেম 6900, এখানে আমরা ধরে নিলাম 6000, ঠিক আছে। পাবনা আমি তোমাদেরকে প্রিফার করবো তোমাদের রিজিয়নের কাছাকাছি থাকার চেষ্টা করবা, ঠিক আছে। সয়েল 17000, দেন এইখানে বাদ বাকি তো আমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট, এই চারটা তো আমরা ফিউচার সম্পর্কে জানি যে সব জায়গায় তোমার একটা সুযোগ আছে, কারণ শিক্ষা ক্যাডার প্রত্যেকটা কলেজের শিক্ষক, স্কুলের শিক্ষক স্পেসিফিক ভাবে এই সাবজেক্টগুলোর জন্য খুঁজে, ইউনিভার্সিটিতে খুঁজে, প্রত্যেকটা যে কোনো প্রাইভেট হোক পাবলিক হোক ইউনিভার্সিটিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাট এই চারটা সাবজেক্ট লাগবে, কারণ এই চারটা কোর্স সবার বেসিক। তুমি ইঞ্জিনিয়ারিং এ হও, তুমি লাইফ সায়েন্সে হও, তুমি আর্টসে হও, তুমি কমার্সে, সবার ইউনিভার্সিটিতে উঠে এই চারটা কোর্সের বেসিক আইডিয়া থাকা লাগে। অর্থাৎ সবাই এই চারটা কোর্স কখনো না কখনো 4 বছরের অনার্স লাইফে করে, ঠিক আছে। আমরা ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাট সবগুলাই করছি, হ্যাঁ। তো এইগুলো তোমাদের লাগবে, এবং সামনের লাইফে কিন্তু ম্যাথ, স্ট্যাট, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই সাবজেক্টগুলো থাকবে, ঠিক আছে। ফিউচার অনেক বেশি, এখন ফিউচার নিয়ে আলোচনা করার টাইম না, তো তোমরা এই জিনিসটা আইডিয়া করে নিছো। তো এইখান থেকে আমরাও বুঝে গেছি যে আলটিমেটলি ভাই কথা হলো যে তুমি 25000 পর্যন্ত যদি সিরিয়াল থাকে তোমার, ঠিক আছে, আর তোমার বাড়ি অনেক দূরে, এখানে আমরা কিন্তু দেখতেছি ক্যাটাগরি টপ ক্যাটাগরি ভার্সিটিগুলো দেখতেছি, কিন্তু টপ ক্যাটাগরি ভার্সিটিগুলাই গত বছরে যদি আমরা স্পেসিফিক ভাবে হিসাব করি তাহলে 25000 পর্যন্ত আমরা ধরে নিতে পারি এই বছরে 25000 পর্যন্ত সিরিয়াল হবে। এখন আমার কথাটা খুব ভালো করে শোনো, ক্যাটাগরি এতে যদি 25000 হয় তাহলে বি এবং সি তে তোমার চান্স আছে যে তুমি 30000 উপরে তুমি একটা সাবজেক্ট পাবা। এখন বি আর সির বিষয়টা কি বলছিলাম ভাই, একদম নতুন, ক্যাম্পাস নাই বলতে চলে, একটা বিল্ডিং আছে এমন বিষয়টা। এখন তুমি পাবলিকিয়ান হতে চাইলে তোমার ওই ভার্সিটিগুলো অ্যাপ্লাই করতে হবে বি এবং সি তে, যাদের সিরিয়াল 20000 এর উপরে, অ্যাটলিস্ট আমি এটুকু বলবো যাদের সিরিয়াল 20000 প্লাস, 20000 প্লাস যাদের সিরিয়াল, ঠিক আছে, যাদের সিরিয়াল 20000 প্লাস তারা প্লিজ এ ক্যাটাগরির সাথে বি এবং সি ক্যাটাগরির কয়েকটা ভার্সিটি অ্যাড করবা। ওকে, আগে আর বাদ বাকি এটা অ্যানালাইসিস তো আমি তোমাদেরকে করেই দিয়েছি, এটা তোমরা একটু দেখবা যে কোনটা ভার্সিটির কোনটা, ঠিক আছে, কোন জায়গায় আমি করলে আমার দেখা গেছে সম্ভাবনা বেশি আমার সিরিয়াল অনুযায়ী, এইটা একটু অ্যানালাইসিস করতে হবে। আমি তোমাদেরকে সম্পূর্ণটা বিষয় বুঝাই দিছি, এখন তোমরা একটু ভেবে দেখবা, হ্যাঁ। আর বি এবং সি ক্যাটাগরিটা কিন্তু আমি দেখাইনি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা তোমার জন্য কত ইজি হবে। আর আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো যে তোমরা যদি অনেকে যদি এই আশানুরূপ ফল না পাও, তোমরা যদি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি এটা চেষ্টা করবা যে তোমার বাসার কাছাকাছি কোন জায়গাটায় কোন ইউনিভার্সিটিটা আছে সেখানে পড়া ট্রাই করবা, হ্যাঁ। সেটা হোক বি ক্যাটাগরি, হোক সি ক্যাটাগরি, অথবা এই ক্যাটাগরি, তুমি ট্রাই করবা ওইটাই, যে আমার জন্য ওইটাই কোনো না কোনো একটা সাবজেক্ট হোক, তাহলে হয়ে গেলে ওইখানে পড়তেছো, বাদ বাকি বাসায় বসে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে পারতেছো, ঠিক আছে। জিনিসটা অনেক ইজি হবে। বাট বাইরে যদি তুমি যাও তাহলে অনেক হ্যাসেল, অনেক ঝামেলা, নতুন জায়গায় অ্যাডাপ্ট করতে টাইম লাগবে, সেকেন্ড টাইমের প্রিপারেশনটা সঠিকভাবে নেওয়া হবে না। তো যাই হোক, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমার মনে হয় আমি এই পর্যন্ত তোমাদেরকে বুঝাইতে পারছি, এই যে তোমাদের সামনে সকল তথ্য উপাত্ত দেওয়া আছে। আর যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তোমরা আমাদের তো ইউটিউবে কমেন্ট করতেছো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। বাদ বাকি আর কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব, আমাদের ফেসবুক পার্সোনালি মেসেজ করতে পারো, আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারো, টেলিগ্রামে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সব জায়গায় আমরা অ্যাভেলেবেল আছি, ইনস্টাগ্রামেও আছি। তো সবাইকে শুভকামনা থাকলো আগামী জীবনের জন্য। যারা একটু পিছনের দিকে সিরিয়াল আছো তোমরা হতাশ হয় না, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সবাই সুস্থতা এবং সফলতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।